ফুলতলা গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে রিমি আর তার মা সোহানা থাকতো। তাদের সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন স্কুল থেকে ফিরে রিমি মন খারাপ করে চুপচাপ বসেছিল। মা তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে মা, আজ এত চুপচাপ কেন তুই? কোনো কিছু কি ঘটেছে? বলল, মা, আজকে স্কুলে সবাই নতুন নতুন পোশাক পরে এসেছিল, আর আমি এই পুরাতন জামাটা পরেছিলাম। আমার মেয়ে একদিন এমন একটা লেহেঙ্গা পরবে যা সবার থেকে আলাদা হবে। তুই শুধু বিশ্বাস রাখ রে মা। পরের দিন সকালে রিমি যখন নদীর ধারে খেলছিল, তখন হঠাৎ এক বুড়ি তার সামনে এসে, আরে ও মা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? বুড়ির কথা শুনে রিমি একটু দ্বিধায় পড়ে সব কথা খুলে বলল। বুড়ি মন দিয়ে শুনলেন, তারপর মুচকি হেসে বললেন, আচ্ছা, যদি আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা আর স্যান্ডেল দিই, তুমি কি সেগুলো ভালো কাজে ব্যবহার করবে? সত্যি দেবে? আমি কখনোই খারাপ কাজে ব্যবহার করব না। আমি প্রতিজ্ঞা করছি সবাইকে সাহায্য করব। আমার মতো দুঃখী যেন। বুড়ি তখন তার থলে থেকে এক ঝলমলে লেহেঙ্গা আর এক জোড়া স্যান্ডেল বের করলেন। তারপর বললেন, এই নাও, কিন্তু মনে রেখো, এগুলো শুধু তখনই কাজ করবে যখন তোমার মন ভালো আর সত্য থাকবে। বুড়িমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছি। এরপর রিমি সেই বুড়িকে বিদায় জানিয়ে জাদুর লেহেঙ্গা ও স্যান্ডেল নিয়ে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা বলল। তখন তার মা চিন্তিত হলেও মেয়ের আনন্দ দেখে কিছুই বললেন না। রাতে রিমি লেহেঙ্গা আর স্যান্ডেল পরে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন কথা বলছে। হঠাৎ করে লেহেঙ্গা মিষ্টি কণ্ঠে বলল, রিমি, আমি জাদুর লেহেঙ্গা। আমি তোমাকে সুন্দর করে তুলতে পারি, কিন্তু তার থেকেও বড় কথা, আমি তোমার মনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলি। এরপর স্যান্ডেল টুংটাং শব্দ করে বলল, আর আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে তুমি ভালো কাজ করতে পারবে, কিন্তু খারাপ কিছু ভাবলেই আমরা কাজ করব না। তাদের এইসব কথা শুনে রিমি অবাক হয়ে বলল, তোমরা তোমরা সত্যি কথা বলছো? আমি কি তাহলে কাল স্কুলে এটা পরে যেতে পারি? রিমির কথা শুনে লেহেঙ্গা হেসে বলল, অবশ্যই পারবে। যদি তুমি কারোর মনে কষ্ট না দাও, তাহলে তুমি সেটা পারবে। পরের দিন রিমি লেহেঙ্গা আর স্যান্ডেল পরে স্কুলে গেল। সবাই তাকে দেখে অবাক হলো। আরে বাহ, ও রিমি, তুমি তো একদম রাজকন্যাদের মতো। কিন্তু তখনই হঠাৎ এক মেয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেল। সবাই হাসতে লাগলো। রিমি একটু থেমে গেল। তার মনে হলো সেও হাসতে পারে, কিন্তু ঠিক তখনই স্যান্ডেল আস্তে করে বলল, মনে রেখো রিমি, ভালো মন না থাকলে আমরা তোমার সাথে থাকবো না। রিমির সাথে সাথে দৌড়ে গিয়ে সেই মেয়েটাকে উঠালো। তুমি ঠিক আছো? চলো, আমি তোমাকে সাহায্য করি। মেয়েটি রিমির ওপর কৃতজ্ঞ হয়ে গেল। হঠাৎ লেহেঙ্গা ঝলমল করে উঠল, যেন আরো সুন্দর হয়ে গেল। বাড়িতে ফিরে তার মা জিজ্ঞাসা করলেন, রিমি মা, আজ সারাদিন তোর কেমন কাটলো? আমি তো তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম। মা, আজ আমি বুঝেছি, শুধু সুন্দর জামা না, ভালো মন থাকাটাই আসল। এই লেহেঙ্গা আর স্যান্ডেল আমাকে সেটাই শিখিয়েছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বুড়ি আমেনা আবারও এলেন। তারপর বললেন, মা, তুই পরীক্ষায় পাশ করেছিস। এটা তোর বড় পরীক্ষা ছিল। রিমি তখন অবাক হয়ে বলল, কিসের পরীক্ষা? মানুষ হওয়ার পরীক্ষা। তুমি প্রমাণ করেছ তোমার মন সুন্দর আর পবিত্র। এরপর ধীরে ধীরে লেহেঙ্গা আর স্যান্ডেল মিলিয়ে আলো হয়ে গেল। রিমি একটু কাঁদতে লাগলো। ওরা চলে গেল কেন? রিমির এই কথা শুনে রিমির মা তাকে জড়িয়ে ধরলেন আর বললেন,
কারণ তারা তাদের কাজ শেষ করেছে, এখন নতুন কারোর খোঁজে আছে। এখন তোর নিজের মনই তোর সবচেয়ে বড় জাদু। রিমি তখন চোখ মুছে হেসে বলল, হ্যাঁ মা, আমি আর কখনো কাউকে কষ্ট দেব না। এভাবেই রিমি বুঝতে পারল আসল সৌন্দর্য বাইরে না, মানুষের মনে থাকে। ভালো মন থাকলে জীবনের প্রতিটা জিনিসই জাদুর মতো সুন্দর হয়ে ওঠে। এইভাবে রিমির জীবন কাটতে থাকে, কিন্তু সে সব সময় তার ওই জাদু লেহেঙ্গা আর স্যান্ডেল বন্ধুর কথা মনে করতে থাকে। আর এভাবে মন খারাপ করে তার দিন কাটতে থাকে। হঠাৎ একদিন, জাদু লেহেঙ্গা ও স্যান্ডেল বন্ধুরা, তোমরা কোথায়? আমি তোমাদের খুব মিস করছি। জানো, তোমরা আমার অনেক কাছের বন্ধু হয়ে গিয়েছিলে। তোমাদের জাদু লাগবে না, তোমরা এসো আমার কাছে, সব সময় আমার সাথে গল্প করো। রিমির এমনটা বলাতেই সঙ্গে সঙ্গে তার সামনে সেই জাদু লেহেঙ্গা ও স্যান্ডেল প্রকট হয়ে গেল, যেটা দেখে রিমি অনেক আনন্দিত হলো। তারপর সে বলল, তোমরা এসেছো? তোমরা তো বাতাসে মিলিয়ে গিয়েছিলে, তাহলে আমার ডাকেতেই কিভাবে সাড়া দিতে পারলে? কারণ আমরা তোমার বন্ধু, তুমি ডাকলেই আমরা এসে হাজির হব। আমরা সব সময় তোমার সাথে থাকবো। সত্যি বলছো? তোমরা কখনোই আমায় ছেড়ে যাবে না তো? না রিমি, তুমি ভালো কাজে ডাকলেই আমরা হাজির হব, কিন্তু এটা কেউ দেখতে পাবে না। তুমি আমাদেরকে সব সময় পাশে পাবে, তাই তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও, তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো।